দেশের মোট জিডিপির 2.53% আসে মৎস্য খাত থেকে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের 50টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। তারপরও মাছ রপ্তানি তালিকায় শীর্ষ 10 দেশেও নেই বাংলাদেশ। আর তাই উৎপাদন ও রপ্তানি বাড়াতে খামার যান্ত্রিকীকরণের পাশাপাশি অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মৎস্য চাষের কথা বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি, খাদ্য নিরাপত্তা অর্জন ও রপ্তানি বাণিজ্যের প্রসারে অবদান রাখছে মৎস্য খাত। এছাড়াও বর্তমানে মানুষের প্রাণীজ আমিষের চাহিদার প্রায় 60% যোগান আসছে মাছ থেকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিশ্বে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ইলিশ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে প্রথম। সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে। এদিকে গেল অর্থবছরে মাছের উৎপাদন 1/2 কোটি টন ছাড়িয়েছে। এর মধ্যে চাষের মাছের উৎপাদন ছাড়িয়েছে 29 লাখ টন। 2041 সাল নাগাদ মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85 লাখ মেট্রিক টন। বর্তমানে বিশ্বের 50টিরও অধিক দেশে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে। বিশ্ববাজারে আর্থিক মন্দাবস্থা থাকা সত্ত্বেও গেল অর্থবছরে ৭৭,৪০৮ টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়েছে। হিমায়িত ও জীবন্ত মাছের মধ্যে বেশি রপ্তানি হয়েছে চিংড়ি, যা থেকে আয় হয়েছে প্রায় $18.5 কোটি মার্কিন ডলার। তবে হোয়াইট গোল্ড খ্যাত এ মাছেও লক্ষ্যমাত্রার তুলনায় 16% কম রপ্তানি হয়েছে। নোনা পানির ঘের কমে যাওয়া, চিংড়ির উৎপাদনে ঘাটতি, সঠিক পরিবহন ব্যবস্থা না থাকায় চিংড়ি রপ্তানি কমছে দিন দিন। এদিকে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে নদীনালা, খালবিলে পোনা অবমুক্তকরণ, মৎস্য হ্যাচারি আধুনিকায়ন, খাঁচায় মাছ চাষ প্রযুক্তি ও অভয় আশ্রম প্রতিষ্ঠার কথা বলছেন সংশ্লিষ্টরা। তানহা জুলিয়া, 71।